এখন বাহিরে প্রচণ্ড গরম, গ্রীষ্মের তাপদাহ চলছে। তো এই সময়ে যদি কেউ কলিজা ঠান্ডা করতে চান তবে আজকের রেসিপিটি ফলো করতে পারেন। খুবই সহজভাবে আমি ঘরে তৈরি করব আজকে ফালুদা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি তরল দুধ নিয়েছি 3.5 কাপ আর দিয়ে দিলাম 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চেক করে দেখলাম মিষ্টি একটু কম হয়ে গেছে, আমি আরও 1/4 কাপ কনডেন্স মিল্ক মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে সুগারও ব্যবহার করতে পারেন। আর 1/2 কাপ দুধ আমি আলাদা করে রেখেছিলাম, তার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিলাম দুধের ভিতরে এবং খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো মতো জাল দিয়ে নিব, মোটামুটি একটু ঘনত্বের। এখন নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। অন্য একটি বাটিতে আমি নিয়ে নিলাম 3 কাপ পানি আর 3 চা চামচ আগার আগার পাউডার। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লেবুর রস আর 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি জেলি তৈরি করে নিব। এখানে আমি চেরি রেড কালারের জেলি তৈরি করব। এটা ফুটে উঠেছে। এখন একটি পাত্রে আমি সেট করে নিয়ে সামান্য একটু চেরি রেড কালার দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এখন অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়ে তাতে 1 কাপ সাগুদানা ফুটিয়ে নিচ্ছি। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে। এখন 1 প্যাকেট নুডলসও আমি একইভাবে সেদ্ধ করে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এখন সবগুলো উপাদান আমি ফ্রিজ থেকে বের করে গ্লাসে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন। আর উপাদানগুলোও আপনাদের পছন্দ অনুযায়ী একটার পর একটা দিয়ে সাজিয়ে সেট করে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি প্রত্যেকটা উপাদান একটার পর একটা দিয়ে দিচ্ছি, ডাবল করে দিচ্ছি। আপনারাও পছন্দ অনুযায়ী সেট করে নেবেন। ভিউয়ার্স, গরমকালে এই ডেজার্টটা কিন্তু সবারই খুবই পছন্দ হবে আশা করি। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম একদম সবার শেষে। তারপরে এর উপরে কিছু জেলি দিয়ে দিচ্ছি আর একদম লাস্টে দিয়ে দিব কিছু অ্যালমন্ড কুচি অর্থাৎ কাঠবাদাম কুচি। দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের ফালুদা। খুবই সহজ রেসিপি, আশা করি সবার পছন্দ হবে। ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।